সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমার আজকের যে টপিকের বিষয়, সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নাম্বার ৪৯, ৫০ এবং ৫২, এই তিনটি অধ্যায়ের মধ্যে তিনটি বিষয়ের কথা উপস্থাপন করব। ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্পষ্টভাবে আপনাদের সামনে এই কথাগুলো পেশ করার তৌফিক দান করেন, আমিন। তার মধ্যে অধ্যায় নম্বর ৪৯-এ বলা হয়েছে ছাগল থাকার স্থানে সালাত আদায় করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে ছাগলের স্থানে সালাত আদায় করা যাবে, এবং মসজিদ নির্মাণের পূর্বে তিনি কি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের খোয়ার ঘরে সালাত আদায় করেছেন। হাদিসের মান সহিহ। এরপর উট রাখার স্থানে সালাত আদায় সম্পর্কে নাফে রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করা হয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি উটের দিকে সালাত আদায় করতে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জায়গায় সালাত আদায় করতে দেখি। এই হাদিসের মান সহিহ। তারপরে বর্ণনা করা হয়েছে যে কবরস্থানে সালাত আদায় করা যাবে কিনা এই বিষয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে তোমাদের ঘরে কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, যদি হাদিসগুলো বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি সবসময় এই বিষয়গুলো উপস্থাপন করি, আমরা একদিন আখেরাত মুখে চলে যাব এবং কাল কিয়ামতের মাঠে, যাতে করে আমরা আল্লাহর সামনে আমাদের সঠিক বিষয়গুলো জীবনে যে আমল করতেছি তা যেন সুসাব্যস্তভাবে আল্লাহর কাছে পেশ করতে পারি এই বিষয়ে। কারণ এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখন আখিরাতে আমাদের প্রথম যে বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হবে সেটা হচ্ছে সালাতের বিষয়ে। সুতরাং সালাতের একটা নির্দিষ্ট পরিসীমা থাকা দরকার, যা আমরা অনেকেই জানি না। আবার অনেক সময় কিছু নিষিদ্ধ স্থান থাকে যেগুলোতে সালাত আদায় করা যায় না, এগুলোও আমাদেরকে দেখতে হবে। আর শুরুতে আমি যে হাদিসগুলো বলেছি মূলত সবগুলোই হাদিসের মানগুলো একদম সঠিক এবং সহিহ। আর এখানকার রাবিরা যারা আছেন অনেক উচ্চ পর্যায়ের সাহাবী থেকে বর্ণনা করা হয়েছে, বা অনেক উচ্চ পর্যায়ের সাহাবীরা রেওয়ায়েতগুলো উপস্থাপন করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু, নাফে রাদিয়াল্লাহু আনহু, নাফে রাহিমাহুল্লাহ হতে। প্রিয় সকল দিনী ভাই, আমার এই ভিডিওতে আজকে এতটুকু বলার ছিল। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল থেকে নতুন কিছু পাওয়ার আশা করবেন দিন ইসলামের উপরে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।